দাঁড়ান, স্কিপ করবেন না। আপনি কি জানেন আপনার জীবনের সবথেকে বড় স্বপ্নগুলো পূরণ করতে পারার ক্ষমতা আপনারই হাতে আছে? কিন্তু আপনার মনোযোগের ঘাটতি আপনাকে সেই সাফল্য থেকে রোজ 1 ইঞ্চি করে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি সারাদিন কাজ করেও কেন সেই শূন্যতা কাটাতে পারেন না? এর কারণ আপনি কাজ করছেন ঠিকই, কিন্তু আপনি ডিপ ওয়ার্ক করছেন না। আর এই কাজ না করার ফল বছরের পর বছর শুধু হতাশা, ব্যর্থতা আর মানসিক চাপ। মাত্র 7 দিনের মধ্যে এই সমস্যা সমাধান করতে চান? তাহলে মনোযোগের এই মৃত্যুফাঁদ থেকে বাঁচার গোপন রাস্তাটা আজ আপনাকে জানতেই হবে। আপনি কি নিজেকে প্রায় এই প্রশ্নগুলো করেন? কাজে মন বসে না, কি করব? সারাদিন স্ক্রোলিং করে রাতে কেন অপরাধবোধ হয়? পাশে থাকা সহকর্মীটা এত কম সময়ে এত দ্রুত সফল হচ্ছে কি করে? বাংলাদেশি প্রেক্ষাপটে আমাদের জীবনটা এখন একটা নীরব মানসিক যুদ্ধের ময়দান। একদিকে আছে চাকরি, পরিবার ও সামাজিক চাপ, আর অন্যদিকে আছে হাতে থাকা এই স্মার্টফোনটা, যেটা রোজ আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ মনোযোগ ও সময় চুরি করে নিয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কাজে বসেন, কিন্তু প্রতি 10 মিনিটে নোটিফিকেশন চেক করেন। ল্যাপটপে রিপোর্ট লিখছেন আর মোবাইলে ইনস্টাগ্রামের রিল দেখছেন। মনে হয় আপনি অনেক ব্যস্ত, তাই না? কিন্তু দিনের শেষে যখন আপনার প্রোডাক্টিভিটি দেখেন, তখন হিসাবের খাতাটা একদম ফাঁকা। এই কম মনোযোগ থেকে কিভাবে ডিপ ওয়ার্ক করবেন, এই প্রশ্নটা এখন আমাদের সবার জন্যই জীবন মরণের প্রশ্ন। আর ঠিক এই কারণেই আপনার হাতে তুলে দিচ্ছি এমন একটি সাফল্যের মন্ত্র, যা ব্যর্থতা কাটিয়ে আপনাকে দেবে অপ্রতিরোধ্য ক্ষমতা। ডিপ ওয়ার্ক, ক্যাল নিউপোর্ট। এই বইটি বলছে, বর্তমান অর্থনীতিতে যারা গভীর কাজ করতে জানে তারাই অসাধারণ সফলতা লাভ করে। একটু বিস্তারিত জেনে নেওয়া যাক, ডিপ ওয়ার্কটা আসলে কি। ধরুন আপনার এলাকার 2 বন্ধু, আকাশ আর নীরব। নীরব সারাদিন অফিসে থাকে, সে সব সময় ব্যস্ত, ইমেলের উত্তর দেয়, মিটিং করে আর কাজের ফাঁকে ফাঁকে সোশ্যাল মিডিয়ায় আপডেট চেক করে। সে ভাবে সে মাল্টিটাস্কিং করছে। দিনের শেষে সে ক্লান্ত, কিন্তু কাজের মান মিডিয়কার, মানে মাঝারি। আর অন্যদিকে আকাশ, সে দিনের একটা নির্দিষ্ট সময়, ধরুন সকালে প্রথম 3 ঘন্টা, মোবাইল বন্ধ করে দরজা লক করে শুধু একটি নির্দিষ্ট কাজের পিছনে তার সমস্ত মনোযোগ ঢেলে দেয়। সে কোনো ইমেল বা নোটিফিকেশন চেক করে না। এই 3 ঘন্টায় সে এমন কাজ করে ফেলে যা নীরব পুরো দিনেও করতে পারে না। নীরব যা করে সেটা হলো শ্যালো ওয়ার্ক বা কম মনোযোগের কাজ, আর আকাশ যা করে সেটাই হলো ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। ডিপ ওয়ার্ক হলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো রকম বিঘ্ন ছাড়া এমন একটি কাজ করা যা আপনার দক্ষতার সীমানাকে আরও বাড়িয়ে তোলে এবং যা দ্রুত প্রতিলিপি করা কঠিন, হার্ড টু রেপ্লিকেট। এই ডিপ ওয়ার্ক না করলেই কিন্তু ব্যর্থতা আসে ভাই, কারণ এখনকার দুনিয়া আপনার ব্যস্ততাকে দাম দেয় না, দাম দেয় আপনার অসাধারণ আউটপুটকে। ডিপ ওয়ার্কের 4টি নিয়ম কি? ক্যাল নিউপোর্ট এই ডিপ ওয়ার্ককে অভ্যাসে পরিণত করার জন্য 4টি মন্ত্র দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক ডিপ ওয়ার্ক হ্যাবিট কিভাবে তৈরি করব। রুলস 1, কাজ করার জন্য রুটিন তৈরি করুন। ডিপ ওয়ার্ককে একটা কাজ হিসেবে ভাববেন না, ভাবুন একটা অভ্যাস হিসেবে। বিমূর্ত দার্শনিক পদ্ধতি, মোনাস্টিক ফিলোসফি, সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যেমন একজন লেখক যিনি দূরে পাহাড়ের কেবিনে কাজ করেন। বাইমোডাল পদ্ধতি, বছরের নির্দিষ্ট মাস বা সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে সব মনোযোগ শুধুমাত্র ডিপ ওয়ার্কে দেওয়া, যেমন প্রতিদিন সকালে 9টা থেকে 12টা। ছাত্রদের জন্য ডিপ ওয়ার্ক টেকনিক হিসেবে এটা সবচেয়ে কার্যকর। ছাদময় পদ্ধতি, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ডিপ ওয়ার্ক করা, যেমন প্রতিদিন সকালে 8:30 থেকে 9:30। রুটিনে লিখুন, গভীর কাজের সময় সকাল 8:30 থেকে 9:30, ফোন সাইলেন্ট, কোনো ইন্টারনেট নয়। রুলস 2, বোরডম। আমাদের মস্তিষ্ক এখন সামান্য বোরিং হলেই মোবাইল অ্যাডিকশনের দিকে ছুটে যায়। ডিপ ওয়ার্কের সবথেকে বড় শত্রু হলো এই বোরডম। আপনি যদি আপনার মনকে কেবল স্ক্রোলিং করে রিল দেখে বিনোদন দেন, তবে আপনার মন আর কঠিন কোনো কাজে ফোকাস করতে চাইবে না। এর মানে আপনি আপনার মনোযোগের পেশিকে দুর্বল করে দিচ্ছেন। এর সমাধান জেনে নিন। সাফল্যের জন্য মনোযোগ বাড়ানোর সেরা উপায় হলো, যখন আপনি বোর হচ্ছেন তখন স্ক্রোলিং না করে আপনার সমস্যা বা চ্যালেঞ্জের কথা ভাবুন। ছোট ছোট বোরিং সময়গুলোকেও আপনার মনোযোগ প্রশিক্ষণের সুযোগ হিসেবে ব্যবহার করুন। ইমেলের উত্তর একবারে দিন, বারবার চেক করবেন না। রুলস 3, সোশ্যাল মিডিয়াকে সন্দেহ করুন। সোশ্যাল মিডিয়া আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর গোপন কৌশল নয়, বরং উল্টোটা। আপনি কি জানেন ডিপ ওয়ার্ক না করলে কি ব্যর্থতা আসে?
আসে, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের ফোকাসকে খণ্ড খণ্ড করে দেয়। হতাশা কাটিয়ে সফল হওয়ার মন্ত্র হল সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি পাচ্ছেন আর কি হারাচ্ছেন তার হিসাব করুন। যদি দেখেন আপনার ক্যারিয়ার বা মানসিক স্বাস্থ্যের জন্য এর উপযোগিতা সামান্য, তবে সেটা ছেড়ে দিন। প্র্যাকটিক্যাল টিপ: একটি সময় অবরোধ কৌশল ব্যবহার করুন। দিনে মাত্র দুবার, যেমন দুপুর 2টো এবং সন্ধে 7টায় সব সোশ্যাল মিডিয়া এবং ইমেল চেক করার জন্য 15 মিনিট সময় বরাদ্দ রাখুন। বাকি সময় ফোন থেকে অ্যাপগুলি আউট অফ সাইট রাখুন। রুলস 4: শ্যালো ওয়ার্কের হিসাব রাখুন। দিনের শেষে আপনার কতটা সময় শ্যালো ওয়ার্কের পেছনে যাচ্ছে তার একটা হিসাব রাখুন। ইমেল, মিটিং, সোশ্যাল মিডিয়া রিপ্লাই, এগুলো আপনার কতটা সময় খাচ্ছে। আপনার দিনকে ভাগ করুন, কোন কাজগুলো ডিপ ওয়ার্ক অর্থাৎ অসাধারণ ফল দেবে আর কোনগুলো শ্যালো ওয়ার্ক অর্থাৎ খুব সামান্য ফল দেবে। দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কতটা সময় ডিপ ওয়ার্কে দিয়েছি। মনে রাখবেন, কম সময়ে বেশি কাজ করার উপায় হল শ্যালো ওয়ার্ককে কমিয়ে ডিপ ওয়ার্কের জন্য সময় বাড়ানো। প্রয়োজনে ছোট শ্যালো ওয়ার্কগুলি কাউকে ডেলিগেট করুন বা একেবারেই বাদ দিন। একবার ভেবে তুলতো, যদি আপনি দিনে মাত্র 1 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে পারেন, তাহলে 1 বছরে আপনার কত ঘন্টা অসাধারণ কাজ জমা হবে। কিভাবে গভীর কাজ করবেন? আপনি কি আপনার মনকে আপনার বন্ধু বানিয়েছেন, নাকি আপনার মন আপনাকে তার ইচ্ছামতো ঘোরাচ্ছে? আপনার আজকের এই ব্যস্ততা কি শুধুই ব্যস্ত থাকার ভান, নাকি এটি সত্যিই আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে? কম মনোযোগ থেকে কিভাবে ডিপ ওয়ার্ক করবেন? উত্তরটা হলো, আপনি মনোযোগের পেশিকে এখন থেকেই ট্রেনিং দেওয়া শুরু করুন। আপনার হতাশার মূল কারণ বাইরে নয়, আপনার নিজের নিয়ন্ত্রণের মধ্যে। বন্ধুরা, ডিপ ওয়ার্ক বই থেকে শেখার মতো 5টি জিনিস আপনারা জানলেন। এবার সিদ্ধান্তটা আপনার। আপনি কি নীরব হয়ে সারা জীবন ব্যস্ততার ভান করে কাটাবেন, নাকি আকাশ হয়ে ডিপ ওয়ার্কের ক্ষমতায় অসাধারণ সফলতা অর্জন করবেন? একবার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, সেই দিনটা যখন আপনার কাজ আপনাকে একটা নতুন পরিচয় এনে দেবে, যখন আপনার অসাধারণ সৃষ্টি দেখে মানুষ অবাক হয়ে বলবে, এটা কি করে সম্ভব হলো? আপনার ভেতরের ঘুমিয়ে থাকা সেই জিনিয়াসকে জাগিয়ে তোলার সময় এসেছে। আপনার জীবনের সেরা মাস্টারপিসটি এখনও তৈরি হয়নি, আর সেটা তৈরি করার একমাত্র রাস্তা হলো ডিপ ওয়ার্ক। ব্যর্থতা, হতাশা আর অজুহাত সব কিছুকে ছুঁড়ে ফেলে দিন। আপনার ক্ষমতাকে কোনো সস্তা স্ক্রোলিংয়ের কাছে বিক্রি করে দেবেন না। সাফল্য আপনার অপেক্ষা করছে। উঠে দাঁড়ান, ফোকাস করুন আর ডিপ ওয়ার্ক শুরু করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের অধ্যায়ে। বুক স্টুডিওর সাথে থাকুন, বদলে ফেলুন আপনার জীবন।